আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আশা রাখি আপনারা সবাই মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছেন। শীতের সবজি দিয়ে ভেজিটেবল পোলাও না খেয়ে কি থাকা যায়? ঘরে থাকা সবজি দিয়ে কীভাবে ভেজিটেবল পোলাও রান্না করা যায় চলুন তাহলে দেখা যাক। প্রথমে আমি কিছু সবজি কেটে নিলাম। তা হলো কিছু পরিমাণ ফুলকপি ও বাঁধাকপি, 2টা গাজর কুচি, 2টা আলু ও 4টা কাঁচামরিচ, আর নিলাম 3 কাপ বাসমতি চাল। আধা ঘন্টা ভিজিয়ে তারপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চিনি গুঁড়া চালও ব্যবহার করতে পারেন। এখন চলে যাব চুলায়। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে 3 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু বাটার দিলে বেশি ভালো হয়। বাটারটা গলে গেলে দিয়ে দিব 3টা তেজপাতা, 3টা দারচিনি ও 4-5টা সাদা এলাচ। এগুলো আমি একটু ভেজে নিব। তারপরে অ্যাড করে দিব 3টি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাও একটু ভেজে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব কিউব করে কেটে নেওয়া 2টা আলু। তারপর দিব 2টা গাজর কুচি। এগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিব কিছু পরিমাণ বাঁধাকপি কুচি। তারপর দিব কিছু ফুলকপি ছোট ছোট করে কেটে নেওয়া। আর দিব 4টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নেওয়া। তারপর দিয়ে দিব লবণ। লবণটা সবজিতে যতটুকু লাগবে তাই দিলাম। তারপর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে সবজির কালারটা ঠিক থাকবে। আর দেব 1/2 চা চামচ গরম মশলার পাউডার। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব।
তারপরে অ্যাড করে নিলাম বাসমতি চাল। চাল দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। বেশি ভাজলে চালটা ভেঙে যেতে পারে, কারণ বাসমতি চাল বেশি ভাজলে ভেঙে যায়। তিন কাপ চালের জন্য 5 কাপ পানি ও 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ঢেকে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। চুলার আঁচটা থাকবে একেবারে লোতে। দশ মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। ভেজিটেবল পোলাওটা হয়ে গেছে। এখন আমি চিকেন ফ্রাইয়ের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা অসাধারণ হয়েছে, খেতে অসম্ভব মজার হয়েছিল। এই শীতে ঘরে থাকা উপকরণে আপনারা ভেজিটেবল পোলাও রান্না করে খেতে পারেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই মহান আল্লাহ পাকের ইচ্ছায় ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।